মাহে রমজানের শেষ লগ্ন, একেবারে শেষ মুহূর্ত। আর কদিন বাদেই মুসলিম উম্মার ঈদের পড়া নাড়ছে। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ভিন্ন চিত্র, একেবারেই তা সবকিছু আপনাদেরকে আমি দেখাবো বা বলবো। প্রতিটা গ্রাম থেকে শুরু করে বাড়িতে, শহরে, বাজারে, আপনি যেখানেই যান, একেবারেই ঈদের একটা আমেজ, ঈদের যেটা উৎসব, সেই উৎসব কিন্তু বাজারে গেলেই দেখা যায়। কেনাকাটার দোকান থেকে শুরু করে সামাইল আছে, বিভিন্ন ধরনের কেনাকাটা, একেবারেই টুপি, আতর, এইসব দেখলেই বোঝা যায় একটা ঈদের ঈদের আমেজ। কিন্তু আপনি কি জানেন এই ঈদে তারা কেমন আছে? যারা এই রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল, পরিযায়ী শ্রমিক, এই রাজ্য ছেড়ে বহু মানুষ বছরের অধিকাংশ দিনটাই এই বাংলা ছেড়ে কেরল, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চেন্নাই, বিভিন্ন রাজ্যে তারা পাড়ি জমিয়ে থাকেন তাদের কর্মক্ষেত্রে। তারা কি বাড়ি ফিরছেন? তারা কিভাবে বাড়ি ফিরছেন? তারা কি কত কত পার্সেন্ট তারা বাড়ি ফিরছেন? সবকিছু আপনাদেরকে আমরা বলবো, তাই সঙ্গে থাকুন। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক প্রতিটা রাজ্যের প্রতিটা কণায় কণায় রয়েছে আমাদের রাজ্যে। কিন্তু আমি মুর্শিদাবাদের আজকে আমি কথা বলবো, যেখানে সংখ্যালঘুরা অধিকাংশ সংখ্যালঘু। সেই সংখ্যালঘু মুর্শিদাবাদের সূত্র অনুযায়ী প্রায় 10 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে। তাদের আসা যাওয়া একেবারে 4-5 দিন পরেই তাদের ঈদ। সেই ঈদেই তাদের আসা যাওয়া শুরু হয়েছে। কিন্তু অনেক পরিযায়ী শ্রমিক এখনো তারা ঘরে ফিরে না। কেন জানেন তারা ঘরে ফিরে না? আপনার গ্রামেরই সেই ছেলেটা, আপনার ব্লকের, আপনারই জেলার, তারা কিন্তু ঘরে ফিরে না। তাদেরও পরিবার রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, সমস্ত কিছু ছেড়ে একেবারেই পবিত্র 2টা ঈদ মুসলিম উম্মার, সেই ঈদের নারীর টানে তারা কিন্তু ভিন রাজ্য থেকে ছুটে আসে। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পান। কিন্তু এই বছরে ভিন রাজ্য থেকে আসা মানুষরা কিন্তু অনেকটাই কম। কেন কম আপনারা কি জানেন? কেন কম আমরা জানতে পেরেছি এক সূত্রে, যে বহু মানুষ রাজমিস্ত্রি কাজে গিয়েছেন। সেই রাজমিস্ত্রি কাজে গিয়ে তারা বাড়ি ফেরার ভয় করেন, এই কারণেই যে বাড়িতে গিয়ে কয়েকটা দিন, 8 দিন, 10 দিন আমি থেকে যাব, সেই 10 দিন আমাদের ইনকাম অর্থাৎ উপার্জন কিন্তু আমাদের কমে যাবে। এই ভয়ে তারা কিন্তু ভিন রাজ্য থেকে ফিরছেন না। তাদের পরিবারে রয়েছে দারিদ্রতা, রয়েছে তাদের ঋণে জর্জরিত, একাধিক সমস্যা। সেই সমস্যার সমাধানের জন্য এই রাজ্যে কাজ না পাওয়ার কারণে ভিন রাজ্যে তারা পাড়ি দিয়ে ঈদের মতো একটা উৎসবকে তারা কুরবানি করছেন। রাজ্যে একেবারেই চলছে ধর্মে নিয়ে রাজনীতিরা একেবারে উত্তাল। তাদের তো ভোট নিয়ে তাদের তো ফায়দা হচ্ছে, সাধারণ মানুষদের কি কোনো ফায়দা হচ্ছে? তারা যে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারছেন না, যারা ফিরছেন তারা যে কত কষ্টে ফিরছেন, আপনি যদি স্টেশনে আসেন তাহলে কিন্তু আপনি সেই চিত্র দেখতে পাবেন। এক একটা বগিতে রয়েছে হাজার হাজার মানুষ। সে হাজার হাজার মানুষ আসার মতো পরিস্থিতি নয়, তারপরও হাজার হাজার মানুষ কিন্তু আসেন সেই অত্যন্ত কষ্ট করে। তাদের তাদের কি তাদের যে মজলিস, অর্থাৎ এই ইফতারি মজলিস থেকে শুরু করে মন্দির মসজিদ সমস্ত নিয়েই তারা কিন্তু অবগত। কিন্তু তারা যে বাড়ি ফিরবে, সেই ভোটাররা যে কষ্ট করে যে ট্রেনে আসছে, তাদের জন্য কি স্পেশালিস্ট কয়েকটা ট্রেন বাড়ানো উচিত ছিল না? আপনারাই এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। তাই আপনারা প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের খবরটা নিবেন। বহু সমাজের রাজনীতির লোক থেকে, প্রতিনিধি থেকে, সমাজসেবক, বিভিন্ন স্তরে মানুষ রয়েছেন, তারা কতটুকু অবগত তা আপনারা বুঝতে পারছেন।